মাছ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি এই রেসিপি দিয়ে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে একবার ঝটপট করে বানিয়ে নিন। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে হয় অসাধারণ মজার। বাসার সকলেই তো এই তরকারি দিয়ে চেটেপুটে খাবে। যদি কখনো কাউকে খাওয়ান তাহলে সে কিন্তু খেয়ে আবারও রিকোয়েস্ট করবে আর একবার খাওয়ানোর জন্য। এতটাই পরিমাণে মজার হয়। আর তরকারিটা দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ঘন হয়েছে, আর খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। আমি কিন্তু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছের। যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। মাছ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু আজকে আমি ভিন্ন রকম ভাবে মাছ রান্না করে দেখাবো। আমি এখানে নিয়েছি কিন্তু বেশ কিছুটা পরিমাণে পাঙ্গাস মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে এখন মাছগুলোকে মেখে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু মাছগুলোকে এইভাবে মাখিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরছি। আমি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে মশলা নিয়েছি। সাদা তেল, 1 মুঠো পরিমাণে বাদাম, ধনিয়া পাতা, টমেটো একটা, গোটা ধনিয়া, রসুন, আদা আর কাঁচামরিচ। আমি কিন্তু এগুলো বেশ ভালো করে শিলপাটায় বেটে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন একে একে মাছগুলো এইভাবে ভেজে নিব। দুপুর বেলায় রান্না করতে কিন্তু আমার রান্নাঘরে অনেক রৌদ্র আসে, সেই জন্য হয়তো ভিডিওটা দেখতে একটু অসুবিধা হলে বন্ধু হিসাবে মানিয়ে নিন। আমার ছোট ছেলে কিন্তু কোনো মাছ খেতে চায় না, কোনো সবজিও খেতে চায় না। আর এইভাবে যদি আমার ছেলেকে রান্না করে দেই তাহলে কিন্তু ও ভাত দিনের মধ্যে 2 বার খায় বন্ধুরা। আর ওকে কিন্তু খাওয়ার কথা বলতে হয় না, ও কিন্তু সেই দিন চেয়ে চেয়ে খায়। সেই জন্য বন্ধুরা, যাদের বাচ্চারা বাকি বড়রা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে মাছ রান্না করে নিতে পারেন। আর এইভাবে রান্না করলে আমি কথা দিচ্ছি 100-তে 100 পাবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি মাছগুলো কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভালো করে ভেজে নিব। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। মাছগুলো কিন্তু খুবই সাবধানে নামিয়ে নেবেন, যাতে ভেঙে না যায়, আবার চোখে মুখে তেল ছিটে না আসে। আমি এখন মাছ ভাজা তেলেই দিয়ে দেব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে আমি ব্রেস্তা করে নেব। ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কখন কি ব্যবহার করেছি অবশ্যই কিন্তু বুঝতে পারবেন না আমি এই রান্নাটা কি দিয়ে করেছি। সেই জন্য বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। আমি কিন্তু এখন পেঁয়াজটাকে বেশ ভালো করে বেরেস্তা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি 3টা আমি শুকনা মরিচগুলোকেও কিন্তু বেরেস্তার সাথে একটু ভেজে নিয়েছি। আর এইভাবে বন্ধুরা রান্না করলে এই তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়, মুখে লেগে থাকে। আপনারা কিন্তু এই তরকারি দিয়ে পোলাও বাকি রুটি দিয়েও খেতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে আর অল্প পরিমাণে গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলা। আপনারা চাইলে এই মশলাগুলো কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু এই মশলাগুলোকে এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না বন্ধুরা। আমি কিন্তু 1 চামচ পরিমাণে গোটা ধনিয়া
আর শুকনো মরিচ কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি, সেই জন্যে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। আমি এই মশলাগুলোকে এখন আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হয় খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল, আর ঝোলটা দিয়েও কিন্তু আমি এখন রান্না করে নিব হাই হিটে 5 মিনিট। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এইভাবে কিন্তু রান্না করলে খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আর তরকারির থেকে এত সুন্দর যে সেন্ট বের হচ্ছে, আমার সারা ঘর কিন্তু গন্ধে মৌ মৌ করছে বন্ধুরা। আমি কিন্তু খাবার পর ভয়েস দিচ্ছি, কিন্তু জিভে কিন্তু আমার জল এসে গেছে, এতটাই পরিমাণে তরকারিটা মজার হয়েছে। এখন আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ। এখন আমি মাছগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিব, আর এইভাবে কমিয়ে আমি 4-5 মিনিট রান্না করে নিব। তরকারিটা কিন্তু মাখো মাখো হবে আর এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে কিন্তু 2 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আমি যেহেতু আগে লবণটা ব্যবহার করিনি, সেই জন্য এখন কিন্তু 2 চামচ পরিমাণে লবণ দিয়ে তরকারিটা আমি রান্না করে নিয়েছি আবারও 2 মিনিট। আর দেখতেই পাচ্ছেন তরকারি থেকে কিন্তু আমার তেল উঠে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। চুলায় থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার এই মাছের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।